এই দিক দিয়ে দূরে হচ্ছে আলদি বাজার। আলদি বাজার কিন্তু মাঠার জন্য বিখ্যাত। বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বিশাল আকার সেই ঘরটি, হাতির সুরের মতো বাঁকানো বলে এই গাছের নাম হয়েছে হাতি সুর। আবার এই ডুমুর যখন পাকে তখন পাকা ডুমুর দিয়ে এক ধরনের জেলি তৈরি করা হয়, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম গোটকা। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি পশ্চিম আলদি গ্রাম থেকে। এই পশ্চিম আলদি গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ আকাশ, মোহাম্মদ অভি, নাইম মাহমুদ, মোহাম্মদ সামির। তো চলুন শুরু করা যাক। পশ্চিম আলদি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পশ্চিম প্রান্ত থেকে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ফকির বাড়ি, আর এই দিক দিয়ে উত্তর দিকে হচ্ছে ধামারণ গ্রাম। আপনারা দূরে ধামারণ গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই পথ দিয়ে আর কিছু দূর সামনে এগুলোই ধীপুর গ্রাম। আর এই দিকে অর্থাৎ দক্ষিণ দিকে হচ্ছে কাঠাদিয়া গ্রাম। আপনারা বিস্তীর্ণ আলুর জমি দেখতে পাচ্ছেন। এই পশ্চিম আলদি গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। ইট বিছানো রাস্তার উত্তর দিকে আপনারা মৃধাবাড়ি দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে রাস্তা। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই পশ্চিম আলদি গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো, এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কচুরিপানায় ঢাকা ছোট্ট একটি পুকুর দেখতে পাচ্ছেন। মৃধাবাড়ির অংশ আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে একটি নির্মাণাধীন ভবন। আমরা ইট বিছানো রাস্তা দিয়ে গ্রামের পূর্ব দিকে অগ্রসর হচ্ছি। একটি মোড়ে এসে পড়েছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে খেলার মাঠ। একটু পরেই আপনারা খেলার মাঠটি দেখতে পাবেন। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এই পশ্চিম আলদি গ্রামটি অনেক সুন্দর। আমি এ পর্যন্ত বিক্রমপুরের 61টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 62 নম্বর গ্রাম হিসেবে এই পশ্চিম আলদি গ্রামে ঘুরতে এসেছি। আপনারা এখনই দেখতে পাবেন খেলার মাঠ। এই যে দেখতে পাচ্ছেন খেলার মাঠ। খেলার মাঠের দক্ষিণ পাশেই হচ্ছে কবরস্থান। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দূরে কবরস্থান। এই মাটির রাস্তা দিয়ে একটু সামনে এগুলোই দূরে হচ্ছে মৃধাবাড়ি। আপনারা মৃধাবাড়ি দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে লাউ চাষ করা হয়েছে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমরা এখন আছি কুরেরপাড় নামক এলাকায়। এটি পশ্চিম আলদি গ্রামেরই অংশ। আর এই দিকে কচুরিপানায় ঢাকা যে জলাধার দেখতে পাচ্ছেন এটি আসলে নদী। এর নাম হচ্ছে কাজলরেখা নদী। আর দূরে একটি ভিটা দেখা যাচ্ছে। কাজলরেখা নদীটি এখন আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন। আর দূরে হচ্ছে কেউরের ভিটা, যেটা আপনারা একটু আগেই দেখেছেন। আর এই দিকে দূরে হচ্ছে ধামারণ গ্রাম। এই দিকে হচ্ছে ইট বিছানো রাস্তা। আর এই দিকে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি। আলু উত্তোলন করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আলুর জমি দেখতে পাচ্ছেন, আলু উত্তোলন হয়ে গেছে। আলু উত্তোলন করার পরে জালি কুমড়া চাষ করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এবং এই দিকেও। চলুন এবার আমরা অন্যদিকে যাই। পর্তুগাল প্রবাসী মজিবর দেওয়ান সাহেবের গ্যারেজ দেখতে পাচ্ছেন, ভিতরে গাড়ি রাখা। আর এই দিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর, এখানে মাছ চাষ করা হয়েছে। দেওয়ান সাহেবের বাড়ি হচ্ছে এই দিক দিয়ে অল্প একটু দূরে। দোতলা একটি ভবন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দূরে দেখা যাচ্ছে মজিবর দেওয়ান সাহেবের দোতলা ভবন। এই দিক দিয়ে দূরে হচ্ছে কাজলরেখা নদী, একটি নৌযান যাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে নৌযান এগিয়ে যাচ্ছে। এই পশ্চিম আলদি গ্রামের ভিডিওটি তৈরিতে এই 3 জন ভাই আমাকে সহযোগিতা করছেন, তারা আমাকে পথ দেখাচ্ছেন। আর এই হচ্ছে আমি, আমার কোনো টিম নেই। আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গী হয়। আপনি যদি চান আপনাদের গ্রামের আমি এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সহযোগিতা করতে হবে। পশ্চিম আলদি গ্রামের পরিবেশ যেমন সুন্দর তেমনি সুন্দর আজকের আবহাওয়া। মেঘাচ্ছন্ন আবহাওয়া, যার কারণে প্রখর রৌদ্র নেই। আজকের আবহাওয়াটি খুবই কমফোর্টেবল। আপনারা দূরে কাজলরেখা নদী দেখতে পাচ্ছেন। নদীতে আপনারা শান বাঁধানো ঘাট দেখতে পাচ্ছেন। নদী ঢেকে আছে কচুরিপানায়। এটি একটি মৃতপ্রায় নদী। এখনও নৌযান চলাচল করে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি নৌযান এগিয়ে আসছে। এই দিকে দূরে হচ্ছে পূর্ব আলদি গ্রাম। এই আলদি গ্রামটি 2 ভাগে বিভক্ত, পূর্ব এবং পশ্চিম। একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি?
নজরুল ইসলাম তালুকদার। নজরুল ইসলাম তালুকদার। আচ্ছা, এই গাব গাছটার বয়স কত হবে? এটা আমরা ছোটকালে দেখছি, আমার বয়স এখন 70 চলতেছে। আচ্ছা, আমি দেখছি এরকমই, তারপরে আমার বাপসা ছাড়া এরকমই বিল দেখছে, অনেকটু পুজো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আগে আরো অনেক বিশাল ছিল। তো এই যে ওরা এরকমই দেখছে, আরো 100 বছর আগে বিলি এরকমই দেখছে। তাই আমি যে 70-80 বছর হয়েছে, আমি তো এরকমই দেখতেছি, আচ্ছা, জানি। তো এরা ধারণা যে 250 বছর কম না গাছটা। আনুমানিক 250 বছর হবে। ধন্যবাদ আপনাকে। আনুমানিক 250 শতাধিক বছরের পুরাতন দেশীয় জাতের গাব গাছটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি তালুকদার বাড়ির দিকে। তালুকদার বাড়ির বিশাল বড় আঙিনা দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে ঘর। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ থাকলো। খুব সুন্দর একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন, এটি তালুকদার বাড়ির অংশ। আর এই দিকে হচ্ছে মাঠ, আর দূরে হচ্ছে মজিবর দেওয়ান সাহেবের দোতলা ভবন। একটি ডুমুর গাছে ডুমুর ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডুমুর ধরেছে। এই ডুমুর কিন্তু ভাজি করে খাওয়া যায়। আবার এই ডুমুর যখন পাকে তখন পাকা ডুমুর দিয়ে এক ধরনের জেলি তৈরি করা হয়, যেটাকে আমরা ছোটোবেলায় বলতাম গোটকা। আপনি কখনো এই জেলি বা গোটকা খেয়েছেন ছোটোবেলায়? ডুমুর গাছের নিচে স্বর্ণলতিকা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটি হচ্ছে এক ধরনের পরজীবী উদ্ভিদ। নশঙ্কর গ্রামের ভিডিও করার সময় সেই গ্রামে দেখেছিলাম এই স্বর্ণলতিকা। আজ আবার এই পশ্চিম আলদি গ্রামে এসে দেখতে পেলাম। হাতির সুরের মতো বাঁকানো বলে এই গাছের নাম হয়েছে হাতির সুর। এটি কিন্তু এক ধরনের ঔষধি গাছ। আমরা এখন আছি দেওয়ানবাড়ির ভিটায়। এদিকে দেখা যাচ্ছে যুবকদের বসার জায়গা। এই যে দেওয়ানবাড়ির ভিটা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আনোয়ার দেওয়ান সাহেবের ঘর। এই যে দূরে আনোয়ার দেওয়ান সাহেবের ঘর দেখা যাচ্ছে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন, এই পাশে একটি, আর এই পাশে হচ্ছে আরও একটি। এটি হচ্ছে আক্তার দেওয়ান সাহেবের বাড়ি। এই যে একটি পাকা ঘর দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই দিকে ডাটা চাষ করা হয়েছে, আর এই দিকে হচ্ছে আরও একটি দেওয়ান বাড়ি, আর এই দিকে হচ্ছে হাওলাদার বাড়ি। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো, এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন। হাওলাদার বাড়িতে বিশাল আকৃতির একটি কাঠের ঘর দেখতে পাচ্ছেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে পথ, সামনে হচ্ছে একটি পুকুর, সেটি আপনাদের দেখাবো। এই হচ্ছে পুকুর, কচুরিপানায় ঢাকা পুকুর, আর দূরে হচ্ছে বাড়িঘর। এটি হচ্ছে মল্লিক বাড়ি, বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বিশাল আকার সেই ঘরটি, এটি হচ্ছে মরহুম সুমন হাওলাদার সাহেবের ঘর। দুই পাশে দুইটি ঘর, মধ্যখান দিয়ে রাস্তা। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ ঘোরার পর অবশেষে একটি মসজিদের দেখা পেয়েছি। এটি হচ্ছে ব্যাপারী বাড়ি জামে মসজিদ। মসজিদের কাজ চলমান আছে, মসজিদটি এখনও কমপ্লিট হয়নি। চলুন এবার আমরা একটু ভিতরের দিকে যাই, মসজিদটি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মসজিদের ভিতরকার দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের কাজ চলমান আছে। আমরা আছি মসজিদের দক্ষিণ পাশে। এটি হচ্ছে মল্লিক বাড়ি যাওয়ার রাস্তা, আর এই পাশে হচ্ছে একটি টং দোকান, জুবাইর মল্লিকের দোকান। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আমাদের বিক্রমপুরে সর্বমোট 662টি গ্রাম রয়েছে, তার মধ্য থেকে আমি 61টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 62 নম্বর গ্রাম হিসেবে এই পশ্চিম আলদি গ্রামে ঘুরতে এসেছি। দূরে আপনারা আবারও মল্লিক বাড়ি দেখতে পাচ্ছেন, আর এই দিকে হচ্ছে আবাদি জমি, আর এই দিকে দূরে হচ্ছে মোল্লাবাড়ি। রাস্তার পাশে কলা গাছ, মাশাল্লাহ কি সুন্দর একটি দৃশ্য। আর এই দিকে হচ্ছে ছোট একটি ব্রিজ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের বাম পাশে হচ্ছে ফকির বাড়ি। আমাদের বিক্রমপুরের 662টি গ্রামের মধ্যে 61টি গ্রাম ভ্রমণ করা হয়ে গেছে আমার ইচ্ছে আছে বিক্রমপুরের সবগুলো গ্রাম ভ্রমণ করে আপনাদের ভিডিও করে দেখাবো। আপনি যদি আমার এই ব্যতিক্রমী আয়োজন পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। রাস্তার পাশের কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে, ছোট্ট একটি কাঁঠাল। এটি যখন বড় হবে তখন অনেক বড় হবে আশা করি। আর এই দিকে হচ্ছে হাওলাদার বাড়ি, আর এই দিক দিয়ে দূরে হচ্ছে পূর্ব আলদি গ্রাম। এই হচ্ছে মেন রাস্তা, আর এই দিকে হচ্ছে একটি সংযোগ রাস্তা। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মোল্লাবাড়ির দিকে। রাস্তার পাশে ছোট্ট একটি জলাশয়, কচুরিপানায় ঢাকা, আর দূরে হচ্ছে মোল্লাবাড়ি।
আপনারা মোল্লাবাড়ির ঘর দেখতে পাচ্ছেন। ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। দূরে হচ্ছে খেলাধুলা করার জায়গা, আর এই দিকে হচ্ছে রাস্তা। এটি হচ্ছে হালদারবাড়ি যাওয়ার রাস্তা, দূরে হচ্ছে হালদারবাড়ি। আম গাছে ছোট ছোট আম দেখতে পাচ্ছেন। এই দিকের আমগুলো আরেকটু বড়, এই যে এখন আপনারা দেখতে পাবেন আরেকটু বড় দেখা যাচ্ছে এখানকার আম। চলুন এবার আমরা এই পথ ধরে আবার ব্যাক করি। একটি গাছে অনেক ফুল দেখা যাচ্ছে, যদিও এটি কিন্তু ফুল গাছ নয়। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমাদের অঞ্চলে এই গাছকে বলা হয় বন্যা গাছ। আপনাদের অঞ্চলে এই গাছকে কি বলা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কাছাকাছি একটি গাছ পেয়েছি, এই যে বন্যা গাছের ফুল আপনারা আবারও দেখতে পাচ্ছেন। একে তো আজকের দিনটি মেঘলা, তার উপরে আবার ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। আপনারা দূরে দেখতে পাচ্ছেন আলুর জমিন থেকে ধোঁয়া উঠছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আলুর জমিনের খড়কুটোগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। রাস্তার পাশে কাঁঠাল গাছ, আর এই দিকে হচ্ছে আম গাছ। আমরা আছি একটি মোড়ে, এই দিকে হচ্ছে কাজলরেখা নদী। একটি নৌযান যাচ্ছে আলু বোঝাই ট্রলার, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে দূরে হচ্ছে আলদি বাজার। আলদি বাজার কিন্তু মাঠার জন্য বিখ্যাত, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে আলুর জমি, আলু উত্তোলন করা হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে একটি বাড়ি। কাজলরেখা নদী দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে পশ্চিম আলদি গ্রাম, আর এই পাশে হচ্ছে পূর্ব আলদি গ্রাম। আপনারা 3 তলা বিশিষ্ট একটি ভবন দেখতে পাচ্ছেন। এই দিকে হচ্ছে আলদি বাজার, আর এই দিকে হচ্ছে কাজলরেখা নদীর উপর আলদি বাজার সংলগ্ন ব্রিজ। সামনে হচ্ছে একটি মসজিদ। পশ্চিম আলদি গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।